আসসালামু আলাইকুম। আমার আজকের রেসিপি চিকেন নাগেটস। ছোট বড় সবার ভীষণ পছন্দের একটা স্ন্যাক্স। আর যাদের বাসায় ছোট বাচ্চা আছে তাদের তো অবশ্যই এটা ট্রাই করা উচিত। বানানো কিন্তু খুবই সহজ। একদিন সময় করে বেশি পরিমাণে বানিয়ে রাখলে যে কোনো সময়ে বাচ্চার টিফিন অথবা বিকেলের নাস্তায় কিন্তু দারুণ কাজে আসবে। তাই তো আজকে আপনাদের সঙ্গে রেসিপির পাশাপাশি কিভাবে এটা ফ্রোজেন করবেন সেই পদ্ধতিটাও শেয়ার করব। চলুন তাহলে শুরু করা যাক। প্রথমে আমি এখানে 4 স্লাইস নিয়েছি পাউরুটি। এখন এর চারপাশে যে ব্রাউন অংশটা এটা কেটে বাদ দিচ্ছি, তারপরে এগুলোকে ছোট টুকরো করে কেটে নিব। এই পাউরুটিগুলো আমি চিকেন নাগেটসের যে মাংসের মিশ্রণটা তার মধ্যে ব্যবহার করব। তবে এটা কিন্তু বাইন্ডিং এর জন্য নয়, বরং এই পাউরুটির কারণে নাগেটসের ভেতরটা অনেক সফট আর জুসি থাকবে, যেটা খেতে বেশি মজার হবে। পাউরুটিগুলো এভাবে টুকরো করে কেটে নিয়েছি। এইবার এগুলোকে একটু গুঁড়ো করে নিতে হবে। আমি একটা ব্লেন্ডারের মধ্যে দিয়ে দিচ্ছি। সরাসরি মাংসের মধ্যে এইভাবে পাউরুটি দিলে সহজে এটা মাংসের সাথে মিশতে চায় না, দলা বেঁধে থাকে। তাই আগে থেকে এটাকে যদি একটু গুঁড়ো বা ক্রাম্ব করে নেওয়া যায় তাহলে মাংসের সঙ্গে খুব ভালোভাবে এটা মিশে যায়। ঢাকনাটা খুলে নিচ্ছি। দেখতে পাচ্ছেন একদম ব্রেড ক্রাম্বের মতো হয়েছে। আর ব্রেড ক্রাম্ব কিন্তু এভাবেই বানানো হয়। আপনি পাউরুটির বদলে চাইলে সরাসরি দোকানের কেনা ব্রেড ক্রাম্বও দিতে পারেন। এবারে এখানে আমি 500 গ্রাম নিয়েছি মুরগির বুকের মাংস, আর এগুলোকে আমি ছোট টুকরো করে কেটে নিয়েছি যাতে সহজেই এগুলোকে একটু পিষে নেওয়া যায়। তারপরে এগুলোকে সরাসরি সেই ব্লেন্ডারে রাখা পাউরুটির মধ্যে দিয়ে দিব। এরপরে আমি এর মধ্যে বাকি মশলা দিব। প্রথমেই দিয়ে দিচ্ছি আধা টেবিল চামচ আদা বাটা এবং আধা টেবিল চামচ রসুন বাটা। তারপরে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ লাইট সয়া সস। এবারে যাচ্ছে 1 চা চামচ পরিমাণ সাদা গোলমরিচের গুঁড়া। তারপরে আধা চা চামচ যাচ্ছে পাপরিকা পাউডার, চাইলে লাল মরিচের গুঁড়াও দেওয়া যাবে, এবং আধা চা চামচের থেকে একটু কম দিয়ে দিলাম লবণ। সবকিছু একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি যাতে যখন আমি ব্লেন্ডারটা চালু করব তখন যাতে ভালোভাবে এগুলো ঘুরতে পারে। তারপর ঢাকনাটা লাগিয়ে দিচ্ছি এবং আবারও এটাকে চালিয়ে নিচ্ছি। যে কোনো ব্লেন্ডারে কিন্তু আপনি এটা করতে পারেন। আর মুরগির বুকের মাংস হাড্ডি, চামড়া বা চর্বি ছাড়া নিলে খুব সহজেই দেখবেন এটা পেস্ট হয়ে যাবে। আর এটাকে যে আপনার একদম মিহি পেস্ট করতে হবে তা কিন্তু নয়, বরং একটু কোর্স থাকলেই কিন্তু এটা খেতে বেশি জুসি আর বেশি টেস্টি হবে। আমি একটু আপনাদেরকে কাছ থেকে দেখাই। দেখুন, খুব বড় বড় দানা যে হয়ে আছে তা নয়, তবে আপনি হাত দিয়ে ধরলে বুঝতে পারবেন এটা একদম পেস্ট হয়ে যায়নি, যেমন আমরা আদা রসুন পেস্ট করি। আর এইভাবেই করবেন, তাহলে দেখবেন খেতে বেশি টেস্টি হবে। তারপর আমি ব্লেন্ডারের জারটা নামিয়ে নিয়ে মিশ্রণটাকে একটা পরিষ্কার প্লেসের উপরে এভাবে ঢেলে নিচ্ছি। এইবারে আমরা এটিকে খুব ভালো করে মথে নিব, তবে তার আগে এর মধ্যে আমি একটু তেল দিয়ে দিব। যেহেতু আমরা যে মাংসটা ব্যবহার করেছি সেটা একদম ফ্যাটলেস ছিল, তো একটু যদি ফ্যাট না থাকে ভেতরটা খুব একটা সফট আর জুসি হবে না। এই জন্য আমি আলাদা করে 1.5 টেবিল চামচ তেল এর মধ্যে দিয়ে দিব এবং খুব ভালো করে মথে নিব। এই মথে নেওয়াটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট। দেখবেন মাংসটাও যেমন নরম হবে তেমনি আপনার এটা হ্যান্ডেল করতেও সুবিধা হবে আর শেপগুলো দিতেও। 3 থেকে 4 মিনিট ধরে এভাবে মথে নেওয়ার পরেই দেখবেন মাংসটা বেশ সফট আর স্মুথ হয়ে গিয়েছে। এইবারে আপনি হাতের সাহায্যে এটাকে এই সারফেসের উপর নিয়ে একটু ফ্ল্যাট করে নিন। যতটুকুন আপনি পাতলা বা মোটা রাখতে চান সেই হিসাব করে আপনি এটাকে এভাবে ছড়িয়ে নেবেন, তবে খুব বেশি মোটা রাখার প্রয়োজন নেই। এবারে একটা ছুরি নিয়ে তাতেও আমি সামান্য তেল মেখে নিচ্ছি, আর সাইডগুলো যাতে একটু সমান সাইজের হয় এই জন্য এবড়ো থেবড়ো অংশগুলো আমি কেটে একটু বাদ দিয়ে দিচ্ছি। তারপরে আপনার নিজস্ব পছন্দ এবং আন্দাজ মতো যে কোনো সাইজ এবং শেপে আপনি এটাকে কেটে নিতে পারেন। আমি 4 কোনা করে কেটে নিচ্ছি। কাটা হয়ে গেলে বাড়তি অংশগুলো জড়ো করে নেবেন এবং আবারও একইভাবেই এটাকে ফ্ল্যাট করে তারপরে কেটে নিতে পারেন। আর যেগুলো কাটা হয়ে যাবে সেগুলোকে উঠিয়ে নেবেন, এতে করে পরবর্তীতে আমাদের এগুলো ব্যবহার করতে সুবিধা হবে। আর আমি এগুলোকে এভাবে তুলে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন 4 কোনা হয়েছে। একটু যদি এদিক ওদিক হয় কোনো কিন্তু সমস্যা নেই। আর তুলে নেওয়ার পরে আমি একটা ট্রের উপরে এগুলোকে সাজিয়ে রাখছি।
আর কিছুক্ষণ এভাবেই রেখে দিব, এতে করে এটা একটু টাইট হয়ে যাবে বাতাস পেয়ে, তখন এগুলোকে কোট করতে বেশি সুবিধা হবে। এবারে অন্য একটা ছোট বাটিতে আমি মাঝারি সাইজের একটা ডিম ভেঙে নিচ্ছি আর তার সাথে দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ এবং একটু সাদা গোলমরিচের গুঁড়ো, চাইলে কালো গোলমরিচও দেওয়া যাবে। একই সাথে 1 টেবিল চামচ দিয়ে দিচ্ছি দুধ। এবারে এই সব কিছু একসঙ্গে খুব ভালো করে ফেটে নিতে হবে। ডিমটা ফেটা হয়ে গেলে তারপরে সেই কেটে রাখা নাগেটসের টুকরোগুলো একে একে এই ডিমের মিশ্রণে দিয়ে খুব ভালো করে চুবিয়ে নিতে হবে। ডিম থেকে তোলার সময় বাড়তি ডিমটা একটু ঝরিয়ে নিতে হবে। এইবারে এগুলোকে ব্রেড ক্রাম্বে দিয়ে ভালো করে কোট করে নিতে হবে। আমি একসঙ্গে 2-3টা করে চুবিয়ে তারপরে কোট করে নিচ্ছি। আর যে ব্রেড ক্রাম্বটা দেখতে পাচ্ছেন এটা আমার ঘরে বানানো। কিভাবে বানাতে হয় সেই রেসিপি অলরেডি আমার চ্যানেলে আছে, ডেসক্রিপশন বক্সে সেটা লিংক দেওয়া থাকবে। কোট করার সময় খেয়াল করবেন যে প্রত্যেকটা নাগেটসের চারপাশ যেন খুব ভালো করে কোট হয়, কোথাও যেন ফাঁকা না থেকে যায়। দেখতেই পাচ্ছেন আমি কিভাবে কোট করে নিয়েছি। চাইলে আপনি ডাবল কোটও করতে পারেন। আর এটাকে সংরক্ষণ করার জন্য সরাসরি আমি একটা বক্সের মধ্যে এগুলোকে সাজিয়ে নিচ্ছি। আর প্রত্যেকটা লেয়ারের মাঝখানে যাতে একটার সঙ্গে আরেকটা লেগে না যায় তাই আমি এখানে বাটার পেপার বিছিয়ে দিয়েছি। আপনি চাইলে পলিব্যাগ বা অন্য যে কোনো কাগজও দিতে পারেন। এবারে সরাসরি এটাকে ফ্রোজেন করতে পারেন 2 থেকে 3 মাসের জন্য। আর ভাজার জন্য খুবই সহজ, চাইলে একদম ডুবো তেলেও ভাজতে পারেন, তবে পুরোপুরি ডুবো তেলে না ভাজলেও চলবে। অর্ধেকটা পর্যন্ত ডুবে এরকম তেল নিলেও হবে। তারপরে এগুলোকে মাঝারি আঁচে আপনাকে ভেজে নিতে হবে। আর যদি ফ্রিজ থেকে বের করে ভাজেন সেক্ষেত্রে ফ্রিজ থেকে বের করার 10 মিনিট পরে তারপরে ভাজবেন, এতে করে ভেতরে ঠান্ডা থাকার কোনো চান্স থাকবে না। তবে একটা ব্যাপার, খুব বেশি জোরে আঁচে ভাজবেন না, এতে করে বাইরের ব্রেড ক্রাম্বে কালার চলে আসবে আর ভেতরে কাঁচা থেকে যেতে পারে। তবে যেহেতু চিকেন ব্রেস্ট দিয়ে করা একদমই সময় লাগে না, এক একটা ব্যাচ ভাজতে আপনার 4 থেকে 5 মিনিটের মতো সময় লাগতে পারে। যখন দেখবেন যে চারপাশের কালারটা খুব সুন্দর সোনালি হয়ে গিয়েছে তখন এগুলোকে তুলে নেবেন। আর তাছাড়া এই সময়ের মধ্যে কিন্তু নাগেটসগুলো বেশ ফুলেও যাবে। আমার নাগেটসগুলো ভাজা হয়ে গিয়েছে, এবার আমি একে একে সবগুলোকে তেল থেকে তুলে নিচ্ছি। দেখলেন তো কত সহজেই তৈরি হয়ে গেল ছোট বড় সবার ভীষণ প্রিয় এই চিকেন নাগেটস। দোকানে তো কিনতেই পাওয়া যায়, কিন্তু তার থেকে বাসায় বানানো এই নাগেটসগুলো কিন্তু খেতে অনেক বেশি স্বাস্থ্যকর আর অনেক বেশি মজার। আমি একটা কেটে দেখাচ্ছি, দেখুন ভেতরটা কত সুন্দর কুক হয়েছে, একদম সাদা হয়ে গিয়েছে। আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন আর আমাকে জানাবেন কেমন হলো। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।